আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। জিন দিয়ে বাইতুল মুকাদ্দাস নির্মাণের ঘটনা। হযরত সুলাইমান আলাইহিস সালাম অদ্বিতীয় ও অনুপম সাম্রাজ্যের অধিকারী ছিলেন। কেবল সমগ্র বিশ্বের নয়, বরং জিনজাতি, বিহঙ্গকুল ও বায়ুর উপরও তার আদেশ কার্যকর ছিল। কিন্তু এত সব উপায় উপকরণ থাকা সত্ত্বেও তিনি মৃত্যুর কবল থেকে রেহাই পেলেন না। নির্দিষ্ট সময়ে তার মৃত্যু আগমন করেছে। বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ হজরত দাউদ আলাইহিসসালাম শুরু করেছিলেন এবং হজরত সুলাইমান আলাইহিসসালাম তা শেষ করেন। তার মৃত্যুর পূর্বে কিছু কাজ অবশিষ্ট ছিল। কাজটি অবাধ্যতা প্রবণ জিনদের দায়িত্বে ন্যস্ত ছিল। তারা হজরত সুলাইমান আলাইহিসসালাম এর বয়ে কাজ করত। তারা তার মৃত্যু সংবাদ অবগত হতে পারলে তৎক্ষণাৎ কাজ ছেড়ে দিত, ফলে নির্মাণ অসমাপ্ত থেকে যেত। হজরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে এর ব্যবস্থা এই করলেন যে মৃত্যু পূর্বক্ষণে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার মেহরাবে প্রবেশ করলেন। মেহরাবটি স্বচ্ছ কাচের নির্মিত ছিল, বাইরে থেকে ভিতরের সব কিছু দেখা যেত। তিনি নিয়ম অনুযায়ী এবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন, যাতে আত্মা বের হয়ে যাওয়ার পরও দেহ লাঠির সাহায্যে স্বস্থানে অনড় থাকে। যথাসময়ে তার আত্মা দেহ পিঞ্জর ছেড়ে গেল, কিন্তু লাঠির উপর ভর করে তার দেহ অনড় থাকায় বাইরে থেকে মনে হতে থাকে তিনি এবাদতে মশগুল রয়েছেন। কাছে গিয়ে দেখার সাধ্য জিনদের ছিল না। তারা জীবিত মনে করে দিনের পর দিন কাজ করতে লাগলো। অবশেষে 1 বছর অতিক্রান্ত হয়ে গেলে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কার্য সমাপ্ত হয়ে গেল। হজরত সুলাইমান আলাইহিসসালাম এর লাঠিতে আল্লাহ তাআলা উই পোকা লাগিয়ে দিয়েছিলেন। কুরআন পাকে একে দাব্বাতুল আরদ বলা হয়েছে। উই পোকা ভিতরে ভিতরে লাঠি হেয়ে ফেলল। লাঠির বর খতম হয়ে গেলে সুলাইমান আলাইহিসসালাম এর অসার দেহ মাটিতে পড়ে গেল। তখন জিনেরা জানতে পারল তার মৃত্যু হয়ে গেছে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত আছে যে মৃত্যুর পর হজরত সুলাইমান আলাইহিসসালাম লাঠিতে ভর দিয়ে 1 বছর দণ্ডায়মান থাকেন। কুরতুবী। কতক রেওয়াতে আছে জিনরা যখন জানতে পারল যে হজরত সুলাইমান আলাইহিসসালাম অনেক পূর্বেই মারা গেছেন কিন্তু তারা টের পাননি, তখন তার মৃত্যুর সময়কাল জানার জন্য একটি কাঠে উই পোকা ছেড়ে দিল। একদিন এক রাত্রে যতটুকু উই পোকা খেলো সেটি হিসাব করে তারা আবিষ্কার করলো যে হজরত সুলাইমান আলাইহিসসালাম এর লাঠি উই পোকা খেতে 1 বছর সময় লেগেছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।